বন্ধুরা, একটা চ্যানেল তৈরি করার পর একটা ভিডিও আপলোড করার সময় যদি তুমি তোমার ভিডিওতে থাম্বনেল সেট করতে না পারো তাহলে কিন্তু তুমি তোমার ভিডিওকে ভাইরাল করতে পারবে না। তো সেই কারণে তোমায় কিন্তু একটা ভিডিওতে থাম্বনেল কীভাবে সেট করতে হয় সেটা তোমাকে সবার প্রথমে শিখতে হবে। তো ম্যাক্সিমাম নতুন ক্রিয়েটার কিন্তু এটা জানে না, তো সেই কারণেই কিন্তু এই ভিডিওটা আমি তৈরি করছি সেটা শেখানোর জন্য। ঠিক আছে, তো থাম্বনেল কীভাবে সেট করবে বা থাম্বনেল কীভাবে লাগাবে তুমি তোমার ভিডিওর মধ্যে সেটা কিন্তু তোমরা শিখতে পারবে আজকের এই ভিডিওটার মধ্যে। দুটো মেথড রয়েছে কিন্তু থাম্বনেল সেট করা। একটা কিন্তু তুমি ইউটিউবে যখন তুমি ভিডিও আপলোড করতে যাচ্ছ তখন দিতে পারো, আর তখন যদি না দাও তাহলে তুমি কিন্তু সোজাসুজি ওয়াইটি স্টুডিওতে গিয়ে কিন্তু তুমি সেটা সেট করতে পারো। তো দুটো পদ্ধতি কিন্তু দেখাবো আজকে, কিন্তু এই পদ্ধতিটা তখনই আসবে, মানে থাম্বনেল সেট করার অপশানটা তখনই আসবে যদি তুমি চ্যানেল তৈরি করার পরে তুমি তোমার ফোন নাম্বার দিয়ে তুমি তোমার চ্যানেলটাকে ভেরিফাই করতে পারো। যদি ফোন নাম্বার দিয়ে ভেরিফাই না করো তাহলে কিন্তু এই অপশানটা কিন্তু আসবে না, আর অপশানটা না আসলে কিন্তু তুমি ভিডিও আপলোড করে ভিডিওতে ভিউজ আনতে পারবে না। বুঝতে পেরেছো? তো তোমাকে সবার প্রথম করণীয় কি? সবার প্রথমে তোমায় কিন্তু তোমার চ্যানেলটাকে ভেরিফাই করে নিতে হবে ফোন নাম্বার দিয়ে। ঠিক আছে, তো ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নিলে তারপরে ভিডিও তুমি লং লং ভিডিও ছাড়তে পারবে, 15 মিনিটের বেশিও আপলোড করতে পারবে, থাম্বনেল সেট করতে পারবে। থাম্বনেল সেট করলে তবেই কিন্তু ভিডিও ভাইরাল হবে, না হলে কিন্তু ভিডিও ভাইরাল হবে না। তো কীভাবে সেই থাম্বনেলটাকে সেট করতে হয় চলো তোমাদেরকে দুটো স্টেপেই দেখাই। তো তার আগে বন্ধুরা তোমাদেরকে একটু বলতে চাই, আমার এই চ্যানেলটা যেহেতু নতুন, গ্রো উইথ ইউটিউবার, তো এই চ্যানেলটাকে তোমরা প্লিজ সাপোর্ট করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমি কিন্তু কন্টিনিউ আসবো, আমি এবং আমার ওয়াইফ মানে ক্রিয়েটার সার্চ বাংলার, তো উনিও কিন্তু আসবেন ভিডিওতে। ঠিক আছে, তো চলো কিভাবে সেট করতে হয় তোমাদেরকে A to Z একদম পুরো দেখিয়ে দিই। তো সেই কারণে তোমরা সরাসরি একটা ভিডিও শ্যুট করে নেবে, থাম্বনেলটাকে তৈরি করে নেবে, তারপরে বন্ধুরা তোমরা ইউটিউবে চলে আসছো। তো ইউটিউবে চলে আসার পরে তোমরা সোজাসুজি কী করছো, এখানটায় প্লাস আইকনের মধ্যে ক্লিক করছো, ক্লিক করার পরে তোমরা ভিডিও সেকশনের মধ্যে চলে যাচ্ছ। ভিডিও সেকশনে গিয়ে তোমরা এবার এখানটাতে কী করছো, দেখো ভিডিও নিয়ে নেবে। ঠিক আছে, এই যে ভিডিও রয়েছে আমি ভিডিওটা নিয়ে নিলাম। তো ভিডিওটা নিয়ে এখানটায় চলে এলো ভিডিওটা। তো ভিডিওটার এখানটায় কি আসছে দেখে নাও, এখানটায় কিন্তু ভিডিওটার এই টাইটেল সেট করার জায়গা আসছে, ডেসক্রিপশনের জায়গা আসছে, আনলিস্টেড এখানটায় রয়েছে, তারপরে লোকেশান, তারপরে আরও কত কিছু রয়েছে। তো তোমরা এখানে সোজাসুজি টাইটেলটা দিয়ে দেবে। ঠিক আছে, টাইটেলের জায়গাতে যেমন ধরো এখানটাতে একটা যে কোনো একটা দিয়ে দিই, যেমন টাইম। ঠিক আছে, দিয়ে দিলাম এইটুকু। এবার দেখো এখানটাতে তুমি দেখতে পাচ্ছ একটা আইকন এখানটাতে। ঠিক আছে, এখানটাতে একটা আইকন তোমরা দেখতে পাচ্ছ, এই আইকনে তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই কিন্তু তোমার ফোনের মধ্যে তুমি যে থাম্বনেলটা তৈরি করেছো সেটা কিন্তু সরাসরি চলে আসবে। যেমন ধরে নাও আমি এই থাম্বনেলটা তৈরি করেছি, তো এই থাম্বনেলটা এখানে চলে এলো, আসার পরে এই ডান। ঠিক আছে, ডান করে দিয়ে এবার নেক্সট করে দিলে, নেক্সট করে দেওয়ার পরে অডিয়েন্সটাকে সিলেক্ট করলে ভিডিওটা আপলোডে দিয়ে দিলে, সোজাসুজি কিন্তু একদম চলে এলো, তোমার থাম্বনেলটা কিন্তু সেট হয়ে গেল। বুঝতে পেরেছো? তো থাম্বনেল কিন্তু ভিডিও আপলোডের আগে সেট করা যায় এভাবে, আর যদি তুমি সেই সময় সেট না করে থাকো তাহলে তুমি কিন্তু পরেও সেট করতে পারবে। সেটা কিভাবে, সেটা তোমরা সরাসরি চলে যাবে ওয়াইটি স্টুডিওতে। তো এই হচ্ছে আমাদের ওয়াইটি স্টুডিও, কোথায় গেল, এই যে ওয়াইটি স্টুডিও, চলে এলাম এখানে। তো আসার পরে সেই ভিডিওটাকে একটু বের করে নেব, দেখব ভিডিওটা এখানে এসছে কি আসেনি। ঠিক আছে, তো কন্টেন্ট সেকশনের মধ্যে চলে যাব। তো কন্টেন্ট সেকশনের মধ্যে চলে যাওয়ার পরে সবার ওপরে কিন্তু ভিডিওটা আসবে। ঠিক আছে, দেখো আমি একটু রিফ্রেশ করে নিচ্ছি, তো আসবে, কেননা ভিডিওটা আপলোডিংয়ে দিয়েছি। ঠিক আছে, তো একটু শুরুতে কিন্তু একটু সময় লাগে। তো আমি দেখে নিই একটুখানি কী অবস্থা হয়েছে ভিডিওটার মধ্যে। তো আমি ভিডিওটার মধ্যে চলে যাই, ইউটিউবের মধ্যে চলে যাচ্ছি, যাওয়ার পরে দেখো এখানটাতে চলে যাই, যাওয়ার পরে আমি তোমাদেরকে একটু দেখাই। ঠিক আছে, দেখো একটু সময় লাগে এখান থেকে আসতে, যেহেতু এই যে দেখে নাও ভিডিওটা কিন্তু এই যে আপলোডিংয়ে দিয়ে দিয়েছি। ওকে, তো দেখো এই যে কিন্তু আপলোডিং হচ্ছে, প্রিপেয়ারিং হচ্ছিল বলেই কিন্তু ওখানটায় শো করেনি সাথে সাথে। এই 100% প্রিপেয়ারিং হবে, এবার কিন্তু ওটা শো করবে। এবার আমি সোজাসুজি চলে যাই, এই যে চলে এলাম, আসার পরে একবার রিফ্রেশ দেবো, এটা কিন্তু এখানে চলে আসবে। দেখো চলে এসছে। ঠিক আছে, থাম্বনেলটা কিন্তু সেট করেছিলাম প্রথমে, সেই কারণে কিন্তু চলে এলো। তো এখন কি করবে, এর মধ্যে ক্লিক করবে, এখানে কিন্তু থাম্বনেলটা তখন শো করবে না তুমি যদি সেট না করো। তখন তোমায় কীভাবে সেট করতে হবে, এই পেন্সিল আইকনে তোমায় ক্লিক করতে হবে। পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করার পরে আবারও এই পেন্সিল আইকনে ক্লিক করতে হবে। এবার দেখো এই যে এখানটায় কিন্তু অ্যাডের একটা অপশান আসবে, এখানে চেঞ্জ আসছে, তো এখানে অ্যাডের একটা অপশান আসবে, এখানটা তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে সিম্পল থাম্বনেলটা নিয়ে নেবে, একদম পুরো তোমার গ্যালারিতে কিন্তু চলে আসবে। এই যে চলে এসছে গ্যালারিতে, এই চলে এলো গ্যালারিতে, তোমরা এভাবে সেট করে দেবে, ব্যাস। তারপরে এখান থেকে ডান করে দেবে, এই যে ডানের অপশান। ঠিক আছে, এই ডানে ক্লিক করে ডান করে দেবে, ব্যাস সেট হয়ে গেল, তোমার ডান হয়ে গেল, এই যে সেভ হয়ে গেল।
ব্যাস ইজি ব্যাপার একদম পুরো থাম্বনেল সেট করা তোমার ভিডিওতে। তো দুইভাবে তোমরা কিন্তু সেট করতে পারো, ঠিক আছে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম নতুন চ্যানেল খোলার পরে, ভিডিও আপলোড করার পরে তোমরা কিভাবে তোমাদের ভিডিওতে থাম্বনেল সেট করবে। তো ফাইনালি বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।